একটা শিশু তার গড়ে নিরাপদ থাকতে পারবে না। এ কোন জঙ্গলে আমরা বসবাস করছি? এই জন্য কি আমরা জুলাই যুদ্ধ করেছিলাম? এই জন্য কি আমাদের জুলাই শহীদরা রক্ত দিয়েছিল? আমরা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং হোম মিনিস্টার, যিনি সব মিনিস্ট্রির হেড বলে খ্যাতি পেয়েছেন, সব ব্যাপারে যিনি বক্তব্য দিতে পারেন, তাকে সব ব্যাপারে বক্তব্য কমিয়ে আইন শৃঙ্খলার ব্যাপারে রামিসা হত্যাকাণ্ডের বিচার কতদিনের ভিতরে তিনি করতে পারবেন, প্রয়োজনে আইন সংশোধন করেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 10 থেকে 15 দিনের ভিতরে এই বিচার শেষ করে জাতিকে স্বস্তি এবং নিরাপত্তা দান করুন। নচেত আমি ঢাকা মহানগরীর আমির হিসেবে বলছি, আমি আজকে 10 বছর থেকে এই নগরীর মানুষের সেবা দিয়ে যাচ্ছি, নানাভাবে সামাজিক সেবা দিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজিয়ে লড়াই করেছি। আমি এই নগরের মানুষের নিরাপত্তাহীনতা চোখের সামনে দেখব আর চোখ বুজে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। আমি জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে এক চুল পরিমাণ দেরি করব না। যদি সুস্পষ্ট অঙ্গীকার সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে এই নগরবাসীর নিরাপত্তার জন্য এবং এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য এবং এখান থেকে মাদক উৎখাত করার জন্য, এখান থেকে সন্ত্রাস উৎখাত করার জন্য আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, সরকারের তত্ত্বের তাওজ তখন কাঁপতে শুরু করবে। আমি সুস্পষ্টভাবে আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সে ঘোষণা দিলাম। আমি সরকারকে এটাই আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত নগরবাসীর সামনে আপনাদের সন্ত্রাস দূর করার, মব কালচার বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যে থানা, শাহবাগ থানা এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছে। আপনারা তাদের নিরাপত্তা দিতে পারেন নাই। মেয়ে ছাত্র প্রতিনিধি, তাকে নিরাপত্তা দিতে পারেন নাই। এবং তারা যখন মামলা দিতে আসছে, সেই হাসিনা স্টাইলে কয়েছে উপরের নির্দেশ, মামলা নেওয়া যাবে না। এগুলো বলে বলে আপা কোথায় গিয়েছিল ওটা একটু আপনারা স্মরণে রাখবেন। মাঝে মাঝে একটু সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো দেখবেন। আপার বক্তৃতা, সেই আপার স্টাইলে বক্তৃতা দিয়া, আপার রাজনীতিকে ধারণ করিয়া আপনারা যদি মনে করেন বাংলাদেশের মানুষের মন পাবেন, কশ্চিনকালেও পাবেন না। ইতিমধ্যেই আপনারা জুলাই সনদের ভিত্তিতে হানা ভোট, যেটা হলো 5 কোটি মানুষের ভোটের মর্যাদা না দিয়ে পার্লামেন্ট মেম্বারের শপথ নেওয়ার সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির মনে যে ক্ষত সৃষ্টি করেছেন, মানুষকে যে আপনারা হতাশ করেছেন, দুঃখ দিয়েছেন, ব্যথা দিয়েছেন, অলরেডি জনগণ থেকে আমরা যোজন মাইল দূরে চলে গিয়েছি। আরও যদি আপনারা দর্শকদেরকে প্রশ্রয় দেন, আইন শৃঙ্খলার অবনতিতে আপনারা যদি এমপিরা, মন্ত্রীরা যদি আরও বাতাস দেন, তাইলে জনগণ তার নিজের নিরাপত্তার স্বার্থে, তার জীবন রক্ষার স্বার্থে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। এবং এই পরিস্থিতি মোকাবেলা করার মতো আপনাদের সেই সামর্থ্য নাই। আপনারা নিজেদের পজিশন ভালোই জানেন, আমরাও জানি। সুতরাং আপনাদের সত্যিকার অর্থে যদি শাসন কার্য চালাইতে হয়, আপনারা সেজদায় শুকরিয়া আদায় করবেন 2 রাকাত নফল নামাজে জামাত ইসলামীর মতো একটা গঠনমূলক বিরোধী দল আপনারা পেয়েছেন। জামাত ইসলামী উগ্র রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী অন্যায়কে অন্যায় বলবে, কালোকে কালোই বলবে, আর সাদাকে সাদাই বলবে এবং ন্যায়ের পক্ষে থাকবে। তবে জামাত অবিবেচক কোনো রাজনৈতিক দল নয়, এটা দূরদর্শী, প্রাজ্ঞ, বিজ্ঞ রাজনৈতিক দল। আমরা একটা সময় মতো আপনাদেরকে সময় দেব, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনাদের দোষে, আপনাদের নিজেদের পাপের ভারে যদি শেখ হাসিনার মতো আপনারাও যদি একই রাস্তায় যেতে চান, আমাদের কিছু করার থাকে। আমি আবারও শিশু লামিসার পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা লজ্জিত, মানবতা লজ্জিত যে আমরা আমাদের নিষ্পাপ এক শিশুকে, জান্নাতের এক পাখিকে আমরা রক্ষা করতে পারিনি, সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা অনতিবিলম্বে তার দৃশ্যমান বিচার এবং তার খুনিদের দৃশ্যমান বিচার এবং শাস্তির আমরা প্রয়োগ দেখতে চাই।